আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় সফরে যাচ্ছিলেন, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেতেই অনেক দূরে যেতে না যেতেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদা লাগলো। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, হে আবু বকর, আমার তো প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে, চলো ওই দিকে একটু পাহাড়ের টিলার ভিতরে একটা বাড়ি দেখা যাচ্ছে, সে বাড়িতেই যাই। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসেন। অর্থাৎ সেই বাড়িটির খবর কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে জানতেন, কারণ সেই বাড়িতে বসবাস করত এক বেদুইন ইহুদির পরিবার। সেখানে একজন স্বামী, স্ত্রী এবং একটা বাচ্চা ছিল। তখন সেই পরিবার বিভিন্ন দুম্বার ব্যবসা করত, ছাগলের ব্যবসা করত। তখন সেখানেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সেখানে গেলেন। অর্থাৎ সে কি খবরটা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই বাড়িতে খানার সংকট, খাদ্য নাই, পানি নাই। বাচ্চা ছেলেটি ক্ষুধার জ্বালায়, যন্ত্রণায় মাকে বারবার বলতে লাগলেন, আম্মা, আমার প্রচুর খিদা পেয়েছে, কি খাবো, কিছুই তো নেই। আব্বা জানতো। আম্মা বললেন, তোমার আব্বা দুম্বা নিয়ে বাজারে গেছে, আসুক তারপর। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাড়িতেই গেলেন, গিয়ে বললেন, এখানে কেউ আছে? তখন ভিতর থেকে আওয়াজে বলল, হ্যাঁ, আছি। তখন তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারল না। একজন মহিলা বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার খুব খিদা পেয়েছে, আমাকে একটু খানা দিন। খানা দিবেন? পুনরায় বললেন, আমার এখানে তো কোনো কোনো কিছুই নেই, কারণ দুঃখের কথা কাউকে তো বলা যায় না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গায়েবী খবর তো জানে। তখন তার সেই ঘরের দরজায় একটা বকরি বাঁধা ছিল। সেই বকরিটার পা ভেঙে গেছে, কারণ সেই বকরিটিকে বেঁধে অন্য বকরিগুলাকে নিয়ে বাজারে গেছেন সেই মহিলার স্বামী, বেদুইন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে হলেন সে বকরিকে। তখন সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরিকে পিঠের উপরে হাত বুলিয়ে দিলেন, দিয়ে তারপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, ইয়া আবু বকর, তুমি সেই বকরিটার ফাটা একটু ফাঁক করে ধরো, আমি আমাকে একটা পাত্র দেন। তখন সেইখানে বাচ্চা ছেলেটা একটা পাত্র নিয়ে এসেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকে দিলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বকরির দুধে হাত দিতেই, সে বাটে হাত দিতেই অনর্গল বকরির থেকে দুধ পড়তে লাগলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সেই বকরির ভাঙা ফাটি নিমিষেই ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন সেই বেদুইনের ঘরে যতগুলা পাত্র ছিল বড় বড়, সেই পাত্রগুলাই সেই বকরির দুধে ভরপুর হয়ে গেল। সে খাদ্যের আর অভাব রইল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে সেই বেদুইন ইহুদি ওই মহিলার স্বামী আসলো বাজার থেকে।
তখন দেখতে পেল সেই ছাগল তার বকরিটা আগের চাইতে অনেক সুস্থ হয়ে গেছে, দুধে ভরপুর। ঘরের মধ্যে গিয়ে দেখে সকল পাত্র ভরা সে বকরির দুধ। সুবহানাল্লাহ। তখন জিজ্ঞেস করলেন, এখানে কেউ আসছিল? স্ত্রীকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ আসছিল, দুইজন মুসাফির আসছিল। এদের বাসাটা ঠিক এরকম, দুজন মুসাফির আসছিল। কীরকম? দেখতে চেহারা খুব সুন্দর, এমন সুন্দর সেই চেহারার দিকে তাকালে, স্ত্রী বলছেন স্বামীকে, সেই চেহারার দিকে তাকালে আমার মনে হয় যে আমার অনেক নিকটবর্তী আত্মীয়, আমার খুব প্রিয়, খুব আপনজন, এরকম মনে হয়েছিল। আমার খুব ভালো লাগছে। দুইজন মুসাফির। তখন সেই সন্তানকে নিয়ে সেই লোকটি তার পরিবারকে নিয়ে তাদের সন্ধানে। তাদের নাম কি জিজ্ঞেস করেন নাই? না, নাম তো জানি না। ঠিক আছে, ওকে, নাম আমি দেব। যিনি সুন্দর ছিলেন, ওনার পাশে আরও একজন ছিলেন, ওনার নাম তো জানি না, উনি ছিলেন ওনার নাম। তাহলে যিনি ছাগলের উপরে হাত রাঙিয়ে বা বকরিটির উপরে যে হাত রাঙিয়ে বুলাইয়ে দিয়ে বা দুধ পরিবেশন করেছিলেন, ওনার নাম হচ্ছে মুবারক। সুবহানাল্লাহ। আমরা মানে কি ওনারা বিধিনীরা দিয়েছেন আর কি, মুবারক। চলো মুবারককে খুঁজতে যাই। তখন তারা পরিবার সফর সঙ্গী হয়ে পরিবার সে শিশুটিকে নিয়ে মদিনার এক বাজারে গেলেন বাজার করার জন্য। তখন একটু দূরে সেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই ছোট্ট বাচ্চাটি দেখতে পেলেন। ছোট্ট বাচ্চাটি তো তাৎক্ষণিক সেই আব্বাকে বললেন, আব্বা আব্বা আব্বা, দেখেন দেখেন, ওই মুসাফির একজন দেখা যাচ্ছে, যিনি আমাদের বাড়িতে সে মুবারকের সাথে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। সে মুবারকের সাথে গিয়েছিলেন, অর্থাৎ মুবারক হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এরাই বিদিনরা দিয়েছেন আর কি, মায়া করে, মহব্বত করে। তখন তারা সেখান থেকেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে গেলেন, মুসাফিরকে ডাকলেন, আসসালামু আলাইকুম। তখন জিজ্ঞেস করলেন, ও বাচ্চাটি জিজ্ঞেস করলেন, আপনাকেই খুঁজতেছি, মুবারক কোথায়? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, কোন মুবারক? কার কথা জিজ্ঞেস করছেন? তখন ওই মহিলাটি বলতে লাগলেন, কেন জানেন না? মুবারক মানে যিনি আপনার সাথে গিয়েছিলেন, যিনি আমার বকরির উপরে হাত বুলিয়ে দিয়েছিলেন, উনি, ওনার নাম ওই মুবারক, আমরা দিয়েছি। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসেই বললেন, আরে উনি মুবারক নয়, উনি হচ্ছে আমার রসুল, আমার হাবিব, আল্লাহর হাবিব, রহমতুল্লিল আলামিন, দো জাহানের বাদশা নবী, রহমতুল্লিল আলামিন, আমার নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কথা বলতে না বলতে সেই ইহুদি মহিলাটি বাচ্চাটিকে নিয়ে, চলো আমরা সেই মুহাম্মদের নবীর কাছেই যাব। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন রসুলের পাশে, রসুলের সামনে দাঁড়িয়ে এই বেদিন মহিলা এবং বাচ্চাটিকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা ভরে মুসলমান করে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন সেই বেদিন মহিলাটি মুসলিম হয়ে এসে তার স্বামীকে ডেকে নিয়ে এসেই তারা সবাই আবার মদিনায় এসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এটাই ছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইভাবেই ইসলাম প্রসার করেছিলেন। সুবহানাল্লাহ। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।